সর্বোপরি ওনার শারীরিক অর্থাৎ ডিজিজ প্রসেসে যে গতি প্রকৃতি সেটি কোন দিকে যাচ্ছে সেটি নির্ধারণ করবে উনি কত দ্রুত হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন সম্ভব। বিশেষ করে তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি শুধুমাত্র দলের চেয়ারম্যান, উনি একজন বীর মুক্তিযোদ্ধাও, মহিলা মুক্তিযোদ্ধাও, উনি একজন সম্মানিত নাগরিক এবং 3 বারের এই দেশের সাবেক প্রধানমন্ত্রী, বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান। ওনার সুচিকিৎসার জন্য ওনাকে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলা হয়েছে ওনার সুচিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য, এবং জন হপকিন্সের টিমও বলেছে যে তোমরা ফলো আপের জন্য আমেরিকার জন হপকিন্সে যাওয়ার জন্য, কারণ দ্যাট ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্স সেন্টার যেটা জন হপকিন্সে যেটা আছে, এবং সেটাই ট্রান্সপ্লান্ট সেন্টার যেটা সেটা ওয়ান অফ দি মোস্ট অ্যাডভান্স। সেখানে যাওয়ার জন্য ওনারা সুপারিশ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে ওনার পরিবারের পক্ষ থেকে অ্যাপিল করা হয়েছে। কিন্তু কী রেজাল্ট হয়েছে সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই। বাস্তবতা হচ্ছে উনি একজন দেশের অত্যন্ত সম্মানীয় নেত্রী এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। ওনার সুচিকিৎসা প্রয়োজন, সুচিকিৎসা পাওয়া ওনার সাংবিধানিক অধিকার। কাজেই এই ব্যাপারে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেওয়া যাবে, তাহলে ওনার যে সমস্ত ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ওনার যে আপনার হার্টে আগে একবার মাত্র পিসিআই করা হয়েছে, অর্থাৎ আপনারা যাকে বলেন এনজিওপ্লাস্টি, ওনার আরও ব্লক রয়ে গিয়েছে। আর এই সমস্ত বিষয়গুলো ওনার মাথায় রেখে ওনার সেই চিকিৎসার যত দ্রুত সম্ভব একটি ভালো সেন্টারে নেওয়া যাবে, ততই ওনার রোগ মুক্তি এবং সর্বোপরি ওনাকে আমরা আবারও পূর্ব অবস্থায় হয়তো বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজে সেই সম্ভাবনা থেকেই ওনাকে যত দ্রুত সম্ভব দেশের বাইরে সুচিকিৎসা করতে যেতে দেওয়ার সুযোগ সৃষ্টি করা উচিত, এবং সেটার জন্য পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে যে আবেদন করা হয়েছে সেটি আমরা আশা করি ইতিবাচক, এতদিন না হলেও হয়তো এখন ইতিবাচক একটি পরিবর্তন আসবে বলে আমরা অনেকেই দেশবাসী মনে করি। আর উনি আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে রমজানের মুবারক জানিয়েছেন এবং রোজার জন্য সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার সবার জন্য দোয়া করার জন্য উনি আপনাদের মাধ্যমে দেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন এবং সবার আমি রমজানের মুবারকবাদ জানিয়েছেন সবাইকে। কিন্তু বলছি ওনার সুস্থতা এটি একটি ক্ষণিকের বিষয়। তিনি যে সুস্থ, উনি হ্যাঁ সুস্থ আছেন, কতটুকু সুস্থ আছেন উনি আপনার আমার মতো সুস্থ নেই। ক্রনিক লিভার ডিজিজের পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট, ওনার হার্টে এনজিওপ্লাস্টি করা, ওনার পেশেন্ট, ওনার আপনার নি রিপ্লেসমেন্ট করা হয়েছে, ওনার শারীরিক সীমাবদ্ধতা রয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ উনি এই বয়সেও এতগুলো ওষুধ নিয়ে দেশের মানুষের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে এবং রহমতে উনি এখন পর্যন্ত আপনারা দেখেছেন উনি আজকে হাসপাতালে এসেছেন। কাজে ওনার অসুস্থতা মাঝে মাঝে কিছু কিছু জটিলতা বেড়ে যায়, সেজন্যই ওনাকে কিছু কিছু পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না, সেজন্য ওনাকে হাসপাতালে আনতে হয়, সেজন্যই হাসপাতালে আনা হয়েছে। এটি ধরেন অনুমান নির্ভর কথা বলা ঠিক হবে না, কারণ মেডিকেল চিকিৎসক হিসেবে আমরা তো চাইবো যে আমাদের রোগী সবচেয়ে স্বল্পতম সময়ে হাসপাতাল থেকে রিলিজ হোক, অর্থাৎ উনি ছুটি বা সুস্থ হয়ে যান। কাজে আমরা একজন চিকিৎসক হিসাবে রোগীর একজন ওয়েলউইশার হিসাবে আমরা সবসময় চাই রোগীর দ্রুততম সময়ে হাসপাতাল পরিত্যাগ করে সুস্থ হয়ে। কিন্তু সব কিছু নির্ভর করবে ওনার শারীরিক অবস্থার উপর এবং ওনার যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা রয়েছেন ওনাদের সিদ্ধান্তের উপর। সর্বোপরি ওনার শারীরিক অর্থাৎ ডিজিজ প্রসেসে যে গতি প্রকৃতি সেটি কোন দিকে যাচ্ছে সেটি নির্ধারণ করবে উনি কত দ্রুত হসপিটাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।